প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব বা নমস্কার, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা। প্রিয় ভাই বন্ধুগণ, আজকে আপনাদের সামনে যে বশীকরণ বিষয়টা নিয়ে আমি কথা বলবো, অন্য যে বশীকরণগুলো রয়েছে তার থেকে এটা একটু আলাদা। আমি নিয়মটা আপনাদের সামনে তুলে রেখেছি। এই যে ইয়া হাউন ৭০ বার পড়বেন। ছোট্ট একটা কথা, মাত্র ৭০ বার পড়বেন। ১ মিনিট সময় লাগতে পারে, নাও লাগতে পারে। ঠিক আছে? এটা এমন একটা বশীকরণ, এমন একটা পাওয়ারফুল বশীকরণ যে এটার কাজ করলে কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার কাছে পাগলের মতো ছুটে চলে আসবে। ৩ দিন সময় দিলাম। ৩ দিন সময় দিলাম, ছুটে চলে আসবে। তার শরীরে যদি কোনো বন্ধ বা কোনো তাবিজ কবজ যদি না থাকে, ৩ দিনের ভিতরে সে আপনার ডাকে সাড়া দিবে। আপনি তাকে ঘুরিয়ে পেঁচিয়ে যদি তার কাছ থেকে আপনি নিজেকে সরে রাখতে চান, লাভ হবে না। সে আপনাকে আঁকড়ে ধরার চেষ্টা করবে। সে আপনাকে আঁকড়ে ধরার চেষ্টা করবে। সে আপনাকে 100% খুঁজে বের করবে। আপনি যেখানেই যান সাড়া পাবেন না। সে আপনাকে ঠিকই খুঁজে বের করবে। এই বশীকরণটা কার উপরে করবেন? এই বশীকরণটা আপনি কার উপরে করবেন? কোনো সাধারণ ব্যক্তির উপরে এই বশীকরণ করবেন না। এই বশীকরণটা যদি আপনি করেন, তাহলে যে ব্যক্তি প্রকৃত পক্ষে একসময় হয়তো আপনার সঙ্গে ভালো সম্পর্ক ছিল, এখন নেই, অথবা কোনো একটা নারীকে অথবা পুরুষকে আপনি পছন্দ করেন, পছন্দের নারী পুরুষকে আপনি আপনার কাছে আনতে চাচ্ছেন কিন্তু আনতে পারতেছেন না, তার উপরে এই কাজটা করেন। ঠিক আছে? তার উপরে এই কাজটা আপনি করেন। আসেন আপনাদেরকে আমি নিয়ম এবং নকশাটা দেখে দিচ্ছি। আমি অল্প কথার ভিতরে ভিডিওটা শেষ করব। এটা হচ্ছে বশীকরণের নকশা। এমন কোনো লোক নেই, আমি মনে করি মূর্খ যারা আছে তারাও এই নকশাটা অঙ্কন করতে পারবে। যারা মূর্খ মানুষ, অক্ষর জ্ঞানহীন, তারাও এই নকশাটা অঙ্কন করতে পারবেন আশা করি। আর এই যে ইয়াহাউ, এই হাউন আপনি পড়বেন এক টানা ৭০ বার। ঠিক আছে? এই ইয়াহা, এটা আপনাকে ইয়াহাউ ১ টানা ৭০ বার আপনাকে পড়তে হবে। পড়ার পরে কি করবেন দেখেন, এখানে বিস্তারিত বলা আছে। কোনো ব্যক্তির ভালোবাসা পাইতে চাহিলে নিম্ন নকশাটি কোনো এক রবিবারে লিখিয়া রোদে রাখিবে। এই নকশাটা লিখে রোদে রাখতে হবে। ঠিক আছে? রোদে রাখিবে। নকশাটির নিচে মায়ের নাম সহ প্রেমিক প্রেমিকার নাম ও তাহার নাম লিখতে হবে। যে ব্যক্তি ভালোবাসে বা যে ব্যক্তি ভালোবাসবে, ঠিক আছে, আপনি যাকে ভালোবাসবেন প্রথমে সেই ব্যক্তির নাম লিখবেন নকশার নিচে এই জায়গায়। এরপরে বিনতে তার মায়ের নাম দেন, সে যদি পুরুষ হয় তাহলে ইবনে তার পিতার নাম দিবেন। এরপর আলা হুব্বে আপনার নাম, আপনার বাবা মার নাম যেটা হোক। আপনি নারী হলে মায়ের নাম, পুরুষ হলে বাবার নাম। ঠিক আছে? এইভাবে নকশাটা লিখবেন। এখন লিখবে অতঃপর কোনো বৃক্ষের নিচে লোবান, আম্বর ইত্যাদি জ্বালাইয়া দিবেন। এখন আম্বর তো অনেকে চিনেন না, তাহলে কি করবেন? আপনারা ধূপ জ্বালাবেন, ধূপকাঠি জ্বালাবেন, আগরবাতি জ্বালাবেন, এগুলো জ্বালাবেন। ঠিক আছে? আতর সুগন্ধি ব্যবহার করবেন ওখানে। নকশাটি ইত্যাদি জ্বালাইয়া নেবেন এবং তাহাতে নিচের যে নকশাটি, এই নকশাটা আপনাকে পুড়িয়ে দিতে হবে। এই নকশাটা পুড়িয়ে দিতে হবে। পুড়িবার সময় মায়ের নাম সহ প্রিয়ের নাম অর্থাৎ প্রেমিকার নাম এবং ইয়া হাউ ৭০ বার উচ্চারণ করিবে। এইরূপ একবার আমল করিলে ফল না পাইলে তৃতীয়বার পর্যন্ত আপনি আমল করবেন, অবশ্যই ফলাফল পাবেন। ঠিক আছে? একবার যদি এটা করলেন কাজ হয়নি, তাহলে পরের দিন করেন, তারপরের দিন করেন। ৩ বারের মধ্যে 100% গ্যারান্টি ওই নারী বা পুরুষ আপনার ডাকে সাড়া দিবে ইনশাআল্লাহ। তো আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।
চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ।